আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি বিষয় এবং খুবই আমলি একটি বিষয়। বিষয়টি হচ্ছে ফজরের নামাজের পরে আপনি যদি সূরাতুল কাউসার 3 বার পাঠ করে তাহলে কি হবে এবং কি ফজিলত এবং কি লাভ, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমার এই ভিডিওটা অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন, না হয় আপনি কিছুই বুঝবেন না। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে প্রথমে ওযু করতে হবে, তারপর ফজরের নামাজ পড়তে হবে এবং ফজরের নামাজের পরে জায়নামাজে বসে আপনি চাইলে এই আমলটি করতে পারেন, অথবা আপনি বাইরে কোথাও গিয়ে এই আমলটি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে 3 বার ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে নামাজে যে দুরূদ শরীফ রয়েছে আপনি সেটিও পড়তে পারেন, অথবা ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি আপনি পড়তে পারেন। তো আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আপনি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। তারপর আপনি যে কাজটি করবেন, আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 3 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। তো আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে আপনি সূরাতুল কাউসারটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি চাইলে দুরূদ শরীফ আরও কয়েকবার আপনি পড়ে নেবেন। তো দুরূদ শরীফ করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি চাইলে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মুনাজাত করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি যাই চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। মোট কথা হচ্ছে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। অথবা যে ফজিলতটি রয়েছে, আপনি সারাদিন যে কোনো কাজকর্মই করেন না কেন আল্লাহ তাআলা আপনার কাজকে সহজ করে দিবেন, আহসান করে দিবেন এবং আপনার যত ধরনের পেরেশানি রয়েছে সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন এবং আপনার সারাদিনে যা প্রয়োজনীয় জিনিস দরকার আল্লাহ তাআলা সব প্রয়োজন আপনার মিটিয়ে দেবে। তো অবশ্যই আপনি এই আমলটি করবেন, এতে আপনার খুবই ফজিলত হবে এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল। এবং আমি তো বললামই আপনাদেরকে যে আপনার যত ধরনের প্রয়োজনীয় জিনিস দরকার সব আল্লাহ তাআলা পূরণ করে দিবে এবং আপনি সারাদিন যে কাজকর্ম করবেন না কেন সকল কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আহসান করে দিবেন। তো আশা করছি আমি সকলকে বোঝাতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।